আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বনি আদমের ঘরে সন্তান বানাইয়া, আদম সন্তান বানাইয়া তোমারে আমি আল্লাহ পাঠাইছি। তোমার উপরে কেমন ইহসান আমি করছি তুমি জানো নি? তোমারে আমি বন খোটা বানাই নাই, তোমার আমি পশু পাখি বানাই নাই, তোমার আমি গরু ছাগল বানাই নাই, তোমার আমি বনের কোনো হিংস্র বানাই নাই, তোমার আমি মানব জাতির ঘরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমারে বনি আদমের সন্তান বানায়া দুনিয়াতে পাঠাইছি। কেন? বলে ইবাদতের জন্যে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, এমন একজন রব পাইলা, এমন একজন খোদা পাইলা, এই খোদার একজন বন্ধু পাইলা যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন রাসূলুল্লাহ। এই রাসূল থেকে হাবিব থেকে তোমারে কে সরায়া দিতেছে আস্তে আস্তে? মূল কথা হলো, আমি যেই জায়গা ছিলাম আল্লাহ তাআলা বলেন, বান্দা মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ 10 মাস 10 দিন রাখিয়া দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমারে ভূমিষ্ঠ করাইলাম। দুনিয়াতে আসার পরে শেষ হয় নাই, শেষ হয় নাই, এরপরে মা তোমারে যত্ন নেওয়া লাগে। বারবার প্রস্রাব করো, মাঘ মায়া শীতে, পৌষ মায়া শীতে, রাত্রিবেলা যখন তুমি ঘুমায়া যাও, তুমি যখন প্রস্রাব করে দাও, একটা খেতা মা ফাল্টায়, কিছুক্ষণ পরে আবার তাকায়া দেখে ওই খেতাটাও তুমি ভিজায়া ফালাইছো। এরপরে মা আবার এই খেতাটাও পাল্টায়, এক এক করে একটা একটা খেতা তুমি ভিজাইছো, একটা একটা করে মা তোমার পাল্টাইছে। শেষ সময় তাকায়া দেখে মা দুঃখিনী, যেই খেতাগুলা টাল দিয়া রাখছিল সবগুলা খেতা তুমি শেষ করে প্রস্রাব করে ভিজাই দিছো। রাত্র বাজে 3টা 4টা, সে সময় মায়ের খেতা কোথায় পাবে? লাশ মুহূর্তে মায়ের আঁচলটা খুলিয়া তুমি সন্তানের নিচের নিচে রাইখা দিছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন কাম করছে কি করে নাই? করছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মায়ের গর্ভতে আসার পরে মা তোমার জন্য এমন মেহনত করছে, সারা রাত্র মা চোখটা যাইয়া ঘুমাইতে পারে নাই। দিনের বেলা হইলে মেহনত। এমন একটা মায়েরে তুমি আজকে যারা নিজ হাতে মায়ের কবরে রাইখা আসছো, তুমি সন্তান নিজ কাঁধে কইরাই রাইখা আসছো, তুমি তো সন্তান মায়ের বুকে কল্লা রাইখা ঘুমাইছো, তুমি তো সন্তান মায়ের 2 বছর 2.5 বছর দুধের স্তন থেকে দুধ খাইছো। ও বান্দা, আজকে এমন মায়ের তুমি কবরের মধ্যে কাফনের কাফন পেছাইয়া 5 টুকরা, মহিলার জন্য 5 টুকরা কাপড়, পুরুষের জন্য 3 টুকরা কাপড়, এই কাপড়গুলা পেছাইয়া পেছাইয়া তুমি তোমার মায়ের কবরের মধ্যে রাইখা দিয়ে আসছো। বন্ধু, যেই মা দিনের বেলা হইলে কবরের পাশ দিয়া গেলে বলছে, ও আমার সন্তানেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকারে কবর দিয়ে আসতে চায় না, ডর লাগে। কিন্তু এই মা তো একদিন কবর ঘরের মধ্যে শুয়া রয়েছে। আজকে কত বছর হয়ে গেল। আমার নানু, যিনার আমি ব্রাহ্মণবাড়িয়াতে আইসা পর্যন্ত ওনার জানাজা আমি পাই নাই। আমি আইসা দেখছি সবাই বাহির হয়া নানুর জন্য সবাই দোয়া করতেছে। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করলাম, তাদেরকে আমি আবার আল্লাহ তাআলা মৃত্যু দান করব। তবে শুনে রাখো, যদি মুমিন না হইয়া কবরে আসরে, আমার কবরের মাটি কিন্তু তোমাদের কাউকে সার দিবে না। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, आके इमादद मस्ते खाकेरा, आके दर आदम दम दो रोहरा, दाद अस्तोफान जातुनो हेरा। কখনো তোমাকে যদি ডাকি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে। কখনো তোমাকে যদি ডাকি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহমান। একটা জবানও বন্ধ রাখবেন না,
চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। খুশি না বেজার? শ্বাস থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ, এলাকার মানুষ। শেষ সময়ে ঘুরে ঘাড়ে আমারই বসাইছে। যাক, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আল্লাহর কথা বলার, আল্লাহর রসুলের কথা বলার, আমার জবান দিয়ে বলার এবং আপনাদেরকে শোনার, প্রত্যেককেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা জানি যেই মাসটা চলতেছে, এই মাসটা হলো শাবান মাস। আওয়াজ যতটুকুই আছে বাস আলহামদুলিল্লাহ, তাক বেশি গেলে আল্লাহ আবার এটা অনুযায়ী বল। তো যেই কথাটা বলতেছিলাম, এটা কি মাস? শাবান মাস। বলেন, এটা আরবি মাসের নাম কি? শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 12 মাসের মধ্যে একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাসটা আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি গণনা করত, যে আজকে এত তারিখ, আগামীকাল এই তারিখ, পরশুদিন ওই তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন আসতে পারে, কেন গণনা করতেন? কেন বাকি মাসগুলা গণনা করতেন না, এই মাসটা গণনা করতেন কেন? আল্লাহর রাসূল বলেন, এই শাবান মাসের পরবর্তী মাসটাই হইল রমাজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? এবং এর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ব্যতীত যে নামাজটুকু আল্লাহর রাসূল আদায় করতেন, এই নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে একটা দোয়া পড়তেন। যেই দোয়াটা হলো, আমি খুতবাতে পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলে। এই দোয়া পড়তেন কেন? দোয়ার মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের হায়াতকে বাড়াইতে চাও, তোমরা যদি তোমাদের হায়াত রমজান পর্যন্ত পাইতে চাও, তাহলে আমি রাসূলের দেওয়া এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজ, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ শেষে এই দোয়াটা মোনাজাতে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ফায়দা কি? এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি মধ্যে, রজাবা ও শাবান, রজব মাসে এবং শাবান মাসে, রজব মাসে এবং শাবান মাসে। কেউ কোনো দিকে মনোযোগ দিবেন, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। যতটুকুই শুনি একটু মনোযোগ সহকারে শুনেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আবার আগামীকাল সকালে কুমিল্লা কুরবানপুর মুরাদনগরে ওইখানে যাই, আসার বাদ আবার বয়ান ধরতে হবে। তো কথা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। কেন? উম্মতের যেন ফায়দা হয়। সুবহানাল্লাহ বইলা দেওয়া লাগবে আপনাদের। এবং এই মাসে একটা রাত্র আছে যেটাকে আমরা শবে বরাতের রাত্র বলি, শবে বরাতের রাত্র বলি। আবার যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবানও বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখে যেই রাত্রটা আসে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন লাইলাতুর রহমাও বলা হয়, লাইলাতুস সাকও বলা হয়। 3-4টা কথা আসছে। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দোয়াটা বেশি বেশি তোমরা কিয়ে পড়বা? মোনাজাতে, যেন তোমাদের হায়াত আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। আমরা যারা এখানে বসছি এবং যারা বাহিরে আছেন, মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেখ। জোরে বলেন আমিন। আমরা হায়াত চাই না? আমাদের হায়াত যেন বাড়ে, আমরা যেন আল্লাহকে সন্তুষ্টি করতে পারি, আল্লাহর হুকুম যেন আমরা মানতে পারি, আমরা চাই না? চাই। তো রাসূল বলেন, তোমরা এই দোয়াটা শাবান মাস আসলে, যখনই শাবান মাসের চাঁদ দেখবা অথবা যখনই রজব মাসের চাঁদ শুরু হয়ে যাবে, ওই তারিখ থেকেই তোমরা এই দোয়াটা বেশি 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 করে পড়তে থাকো।
আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তোমাদেরকে রমজান পর্যন্ত আমার মালিক হায়াত বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আমিন। তো লাইলাতুর রহমা বলা হয় কেন? এটা হলো রহমতের রাত, এটা হলো সাকিনার রাত, এটা হলো হাজারো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেনেওয়ালা রাত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আগামী বছর রমজান থেকে এ পর্যন্ত, রমজান পর্যন্ত আমরা মনে কেউ একটা গুনাহও করিনি, মনে হয় এটা নাকি? আমরা কেউ গুনাহ করি নাই? করছেন? কারা কারা করেন নাই দুইটা হাত তুললে আল্লাহরে দেখানছে। যারা যারা করছি দুইটা হাত তুললে আল্লাহরে দেখানছে। এখন দেখি প্রত্যেকেরই গুনাহ আছে, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। আমি যে হুজুর একবারে ফেরেশতা, এটা বিষয়টা এরকমও না। আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। যার যার গুনার হালত প্রত্যেকেই যখন বালিশের সাথে মাথায় লাগাইবেন, নিশিরাত্রে যখন স্মরণ করবেন, তখন বুঝতে পারবেন আমার সারাদিনের নেক আমলের পরিমাণ কত, আমার সারাদিনের বদ আমলের পরিমাণ কত। কি কথা ঠিক কিনা বলেন? এই যে আমি সকালে ঘুম থেকে উঠলাম, এখন পর্যন্ত মাহফিলে আইসা বসলাম, আমার এই সারাদিনে আমি কয়টা নেক আমল করছি, কয়টা মিছা কথা কইছি, কয় বেডারে টকাইছি, কোন বেডারে টকাইছি না, কারে কতটা গালি দিছি, আমার দেন যখন আমি মনোমুগ্ধ হব, তখন আমার এই খেয়ালগুলো এমনিতেই আমার মাথায় চলে আসবে। তো আল্লাহর রাসূল বলেন, তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া চাও। লাইলাতুর রহমা, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে এশারের পর থেকে, আমি সামনে শবে বরাত দেখে আমি এই জন্য আপনাদেরকে শুধু সামান্য পরিমাণে এটার বিষয়ে কিছু টাচ দিতেছি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, শবে বরাতের রাত্র যখন আসবে আমাদের ফায়দা কি, আমরা ওই রাত্রে করব কি, জানার দরকার আছে না নাই? আছে। রাসূল বলেন, তোমরা ওই রাত্রিতে একা একা ঘর থেকে বাহির হয়ে যাও। হুজুর এত রাত্রে ঘর থেকে বাহির হয়ে করাম কি? বলে তুমি ঘর থেকে বাহির হয়ে সোজা তুমি মসজিদে চলে যাইবা, ওযু ইস্তেনজা সেরে এশারের নামাজ হুজুরের পিছনে আদায় করবা। এরপরে তুমি একটা যে কোনো জায়গা নির্দিষ্ট করে, মসজিদের বারান্দা হোক, মসজিদের কোনায় হোক, মসজিদের এক সাইডে হোক, অথবা মসজিদের মধ্যে হোক, যেই কোনো একটা জায়গায় তুমি নিরাদারা ওই জায়গার মধ্যে বৈশাবো। বৈশা যতক্ষণ তোমার শরীরে কুলায়, ওই রাত্রিতে তুমি আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে দাও। নিজের গুনার উপরে লজ্জিত হয়া, নিজের গুনার উপরে লজ্জিত হয়া তুমি আল্লাহর কাছে মাফ চাও, যে আয় আল্লাহ, আমার এই পূর্বের দিনে আমি যা গুনাহ করেছি, আপনি যদি মাফ না করেন আমারে কেউ মাফ করতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে যদি আমি টাকা চাই, ওই মানুষ হয়তো আমারে টাকা দিতে পারবে। দুনিয়ার মানুষের কাছে যদি আমি জমি চাই, ওই মানুষ আমারে জমি দিতে পারবে। দুনিয়ার মানুষের কাছে যদি আমি আমার ব্যবসার জন্য টাকা চাই, ওইটাও আমারে দিতে পারবে। দুনিয়ার মানুষের কাছে যদি আমি হাওলাত চাই, ওইটাও আমারে দিবে। কিন্তু আমি যদি বলি, ভাই আমার একটা গুনাহ মাফের জন্য তুমি আমার এই গুনাহটা মাফ করে দাও, মনে হয় দিয়া দিব নাকি? দিব? জোরে বলেন, দিব? দিবে না। তো যেই গুনাহ আমি আল্লাহর দুনিয়ায় এসে আল্লাহর জমিনের উপরে করছি, ওই গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে। কারণ গুনাহ তো আপনি মালিকের কাছে করছেন, শয়তানের ধোঁকা পইরা তো আপনি করছেন। এবার শুনবেন আল্লাহ কি বলে। আল্লাহ বলে যে ওই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুর রহমা, লাইলাতুস সাক। ওই যে সাক যে বিষয়টা আমি বলছি, এই বিষয়টা হলো আমরা যখন ব্যাংকে টাকা রাখি, রাখার পরে দেখেন আমাদেরকে একটা এই 10-15 পৃষ্ঠা অথবা 20 পৃষ্ঠার একটা কাগজের টুকরা দেয়, যে এটা তুমি লিখা নিয়ে আসবা, কত টাকা তোমার অ্যামাউন্ট দরকার, এটা তুমি নিয়ে আসবা। যদি তোমার এই অ্যামাউন্ট টাকাটা এবং তোমার স্বাক্ষর দিয়ে নিয়ে আসো, তাহলে আমি তোমার এই আমাদের ব্যাংক থেকে তোমার 50,000 টাকা যদি লেখো, এই 50,000 টাকা আমার ব্যাংক থেকে আমি তোমার দিয়া দিব। কেন? তুমি আমার কাছে এই টাকাটা রাখছিলা। তো আল্লাহ জেল বনে, বান্দা
লাইলাতুর রহমা, লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাত্রিতে তুমি, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে 6 জমিন পাড়ি দিয়ে 6 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। আমার বান্দা যদি বলে মালিক আমার ছেলে নাই, আপনি আমার ছেলে দেন, আমি আল্লাহ বললাম যা দিয়া দিলাম। আয় আল্লাহ আমার 1 বছরের গুনার জন্য আমি মাফ চাই। আল্লাহ বলে যা বান্দা মাফ কইরা দিলাম। আয় আল্লাহ আমার এই সমস্যা, আপনি আমার এই সমস্যা দূর করে দেন। আল্লাহ বলে বান্দা আমি তোর এই সমস্যা দূর কইরা দিলাম। রাত্রটা দামি না কম দামি? জোরে বলেন দামি না কম দামি? এবার আসেন ওই রাত্রিতে আমরা কি করি? এবার আসেন ওই রাত্রিতে আমরা কি করি? যখন যাই হুজুরে এশারা আজান দে, এরপরে লম্বা করে হুজুর একটা বক্তৃতা দিয়ে আলোচনা করে, এরপরে হুজুরের পিছে এশারের নামাজ আদায় করি। মনে চাইলে 2 রাকাত পড়ি, না কইলে হুজুরে লম্বা করে একটা দুরূদ শরীফের মিলাদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কইরা সারলে হুজুরে লম্বা করে একটা দোয়া দে। বিস্কুট, জিলাপি, বিরিয়ানি, ডেক, খিচুড়ি লইয়া খায়া ঠায়া এই বেড়া 10টা 11টার ভিতরে একবারে বাড়ি। শাসি অথবা মা জিজ্ঞাসা করে কিও তুমি দি গেলাই কতক্ষণ হইছে, আবার দিয়ে চলে আসলা? তোমার গুনাহ মাফ করে তুমি চলে আসছো। 1 বছরের গুনাহ এই 15 মিনিটের ভিতরে মাফ করে চলে আসছো। শবে বরাতের রাত্র শেষ, লাইলাতুন নিসফি মিন শাবানের বরকত শেষ। সারা বছর লাগায় গুনাহ করলা, আর শবে বরাতের রাত্র যায় 15 মিনিটে গুনাহ মাফ করে চলে আসলা। হ্যাঁ বলেন, আপনার আমার যুক্তিতে কি বলে বলেন? এই তাবারক খাওয়ার নাম কি শবে বরাত? জোরে বলেন, তাবারক খাওয়ার নাম কি শবে বরাত? জিলাফি নাম খাওয়ার কি শবে বরাত? বিরিয়ানি খাওয়ার নাম কি শবে বরাত? শবে বরাত তো মাগফিরাতের রাত। শবে বরাত তো আল্লাহর কাছে চাওয়ার রাত। শবে বরাত তো আল্লাহর কাছে বান্দা চাইবে আর আল্লাহ তাআলাই বান্দাকে দিবে। আল্লাহ বলে ওই রাত্রিতে আমি প্রথম আসমানে আয়সা বলি, হে বান্দারা, দুনিয়ার মানুষেরা সারাদিন কর্ম করছো, সারাদিন কাজ করছো, খেতে ফাতরে, চাকরিজীবী চাকরি করছো, ব্যবসায়িক তুমি ব্যবসা করছো, আজকে একটা রাত্র আমি আল্লাহ তাআলা দিলাম। এটাও আমি কোন নবীর উম্মতের দেই নাই, শুধু বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার খাতিরে আমি বলছিলাম, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দাকে আপনার উম্মতকে আমি আল্লাহ ডেকে ডেকে মসজিদে নিয়ে আসব। আমি বলছিলাম, নবীজি আপনি দুনিয়া থেকে যদি চলে আসেন, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিব। স্বয়ং কে নিবে? কে নিবে? জোরে বলেন, কে নিবে? আল্লাহ নিবে। এই জন্য আল্লাহ তাআলা শবে বরাত দিছে। আর নাইলে আপনার আর আমার জন্য, নাফরমানের জন্য আল্লাহ তাআলা শবে বরাত দিত। খান আর ঘুমান আর এই যেমনে মন চায় চলেন। হ্যাঁ, 60 বছরের জিন্দিগি, বেড়া 3 দিন পরে কবরে যাইব, এরপরও চিন্তা করে না যে আমি যে মরাম 2 দিন পরে, আমি যে 2 দিন পরে মরাম, আমার আল্লাহর কাছে আমাকে নিয়ে কি করতে হবে। আমাদের কুমিল্লার আমার শায়েখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহু হুজুর বলেন যে এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে না একবারে সাদা? কথা বলেন, এই পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে না সাদা? জোরে বলেন, লেখা আছে না সাদা? লেখা আছে। এই পৃষ্ঠায় জোরে বলেন, সবাই বলেন সাদা। তো বান্দার যেন এই পাতাটা হইল গুনাহ, আর এই পাতাটা যেন নেক আমলের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, বন্ধু আপনাকে আমি লজ্জিত করব না, তবে আপনি আমল নামা দেখে দেখে আপনি হিসাব করেন, আপনার উম্মতরে আপনি জান্নাতে নেন শাফায়াত করে, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি আমার একটা বুঝ দিয়া নিয়েন যে আল্লাহ এই যে আমার উম্মতের এই আমল নামা, এই বুঝটা কমপক্ষে আমারে দিয়ে দিয়া তারপরে নিয়ে কি করেন, আপনি আমারে এটা দেখাইয়া পরে নিয়েন। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কাগজ দিবেন, দেওয়ার পরে নবীজি তাকায় দেখবে গুনার লিস্টে পুরাটা ভরপুর, নেক আমলের লিস্টে কিচ্ছু নাই। না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, না মাগরিবের নামাজ, না এশারের নামাজ, না তার তাহাজ্জুদ, না তার ইশরাক, না তার চাষ, না তার জিকির, না তার তাসবিহ, না তার ইস্তেগফার, না তার দান সদকা, কিচ্ছু নেই। তো নবীজি ওই দিন চাদর মুবারক পিঠ থেকে খুলাইয়া এইভাবে খুলাইয়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, তায়েফের ময়দানে আমার এক কাফেরের বাচ্চারা
আমার পিঠটারে পাথর মেরে মেরে ছিদ্র কলায় ফেলাইছে। উম্মত তাকায় দেখ, আমি এই মেহনত 23 বছরের মেহনত আমি কি এই জন্যই তোমাদের জন্য করছিলাম? আমার এই মেহনতের কোনো দাম নাই, আমার এই মেহনতের কোনো মূল্য নাই? আমি কি এই জন্যই 23 বছরের জিন্দেগি আমার উহুদের ময়দানে দান দান আমার শহীদ করে ফেলাইছে? তায়েফের ময়দানে আমার উম্মত ছোট ছোট বাচ্চারা আমার পিঠ থেকে রক্ত জড়াইছে, আমার পিঠটারে ছিদ্র করে ফেলাইছে। উম্মত, আজকে তোমরা কি নিয়ে আসলা? আমি আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব? আমি আল্লাহকে কি বলবো যে আল্লাহ এইটা আমার উম্মত, আপনি তারে জান্নাত দেন, দেন আপনি তারে জান্নাত। ওই দিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করে, এবার আপনাদের প্রশ্ন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, বলেন নবীজির কি ওই জায়গাতে কোনো কথা আছে? বলেন কোনো কথা আছে? নাই। তো বলেন আপনার আর আমল নামার হালত কি? বলেন বাপ, যারাই বসছেন এখানে, মূল মাকসাদ আমার এই মাইক ফাড়ায় কথা না, আমার কথা হয়েছে যে আমার দুইজন আমার সামনে বসবে, দুইজনের থেকে যদি একজন যদি নেক আমল করে, এটাই আমার জন্য ফায়দা, এটাই আমার জন্য ফায়দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো শবে বরাত আমরা পরিপূর্ণ হক আদায় করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এবার আসেন, আমি যে আয়াতটা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শোনো আমার বান্দারা, তোমরা যারা মুমিন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমাদের অন্তরসমূহ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা যখন মুমিন বান্দাদের অন্তর কেঁপে উঠবে যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তখন তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের অন্তর, ঈমানদারদের অন্তর কেঁপে উঠবে। এই জন্য অনেক জায়গা দেখা যায় যে যখন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করা হয় অনেক মানুষ পাগল হয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোরআন তেলাওয়াত শুনে মানুষ অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। ছোট্ট বাচ্চার গুনাহ আছে? বলেন গুনাহ আছে? সে যখন তেলাওয়াত করে তখন এটা মানুষের উপরে আসর পড়ে। নেক বাচ্চার কোরআন তেলাওয়াতের উপর কি হয়? আসর হয়। এজন্য বাবা, আমরা সকলেই এখানে যারা বসছি, আমরা কি কেউ দুনিয়াতে থাকবো? সবাই জোরে বলেন, দুনিয়াতে থাকবো? কেউ থাকবো? এখানে কে আসে বসে, কার নাম জানে আল্লাহর হাজিরা হাতায় উঠে গেছে, যেই বান্দার মৃত্যু নির্ধারিত করা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে তুমি আসছো, এই দুনিয়া ছেড়ে আবার তোমাকে চলে যাইতে হবে। তবে তুমি যে দুনিয়াতে আসছো, তোমার এই আখিরাতের পুঁজিটা কিন্তু তুমি কইরো। আপনারা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন, যদি আমাদের সন্তান অথবা আমরা উমরা করতে যাই অথবা বিদেশে যাই, আমাদের সর্বপ্রথম কি করতে হয়? পাসপোর্ট করতে হয়। বলেন কি করতে হয়? পাসপোর্ট করতে হয়, টাকা জমা দিতে হয়, ভিসা করতে হয়, টিকিট কাটতে হয়, এরপরে প্লেনের টিকিট কাটতে উঠতে এরপরে বিদেশে যাওয়া লাগে। তো আমার মূল মাকসাদ হইল বিদেশ। এই সমস্ত জিনিসগুলো হইল আমার আয়োজন। বলেন ওই সমস্ত জিনিসগুলো আমার কি? পাসপোর্ট, টিকিট, টাকা পয়সা, ওই সমস্ত জিনিস আমার কি? আয়োজন। আর আমি যেখানে যাবো ওইটা হইলো আমার মূল মাকসাদ হইল বিদেশ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শোনো বান্দা,
আমি আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে মানুষ সৃষ্টি করলাম। এই মানুষ কেউ আল্লাহকে ভয় করবে, কেউ আবার আল্লাহকে ভয় করবে না। কেউ কোরআনের পক্ষে ধীরে ধীরে চলে আসবে, আবার কেউ কোরআন থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাআলা বলেন, কেউ মৃত্যুর ভয়ে নামাজে আসবে, কেউ আবার অন্তর শক্ত হয়ে যাওয়ার কারণে মসজিদের কাজ দিয়েও ঘেঁষবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্যে? ইবাদতের জন্যে। ও মানুষ, মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে আসলা। 10 মাস 10 দিন তোমার মায় তোমারে গর্ভে ধারণ করলো। কত রাত্র মা ঘুমাইতে পারে নাই, তুমি পেটে আঘাত করছো। তারপরে মা কাউকে মুখ খুলিয়া বলে নাই যে আমার সন্তান আমার বাম পাশে ব্যথা দিয়া দিছে। বাম পাশে শুইছে, তুমি ডান পাশ দিয়ে আঘাত করছো। মা আবার পাগলির মতো এটা বাম পাশে শুয়ে গেছে। এই মা তোমারে যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ করছে, দুনিয়াতে যেই দিন তুমি খালাস হইছো, ও আমার নূরপুর এলাকাবাসী, গ্রামবাসী, মনোযোগ সহকারে চক্ষুটা বুঝিয়া অন্তরটাকে নরম করেন রে বাবা। রাত্র বড় গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলার সাকিনা এখন থেকে শুরু হয়ে যাবে, নাজিল হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, বনি আদমের ঘরে সন্তান বানাইয়া, আদম সন্তান বানাইয়া তোমারে আমি আল্লাহ পাঠাইছি। তোমার উপরে কেমন ইহসান আমি করছি তুমি জানো নি? তোমারে আমি বন খোটা বানাই নাই, তোমার আমি পশু পাখি বানাই নাই, তোমার আমি গরু ছাগল বানাই নাই, তোমার আমি বনের কোনো হিংস্র বানাই নাই। তোমার আমি মানব জাতির ঘরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমারে বনি আদমের সন্তান বানায়া দুনিয়াতে পাঠাইছি। কেন? বলে ইবাদতের জন্যে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, এমন একজন রব পাইলা, এমন একজন খোদা পাইলা, এই খোদার একজন বন্ধু পাইলা, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন রাসূলুল্লাহ। এই রাসূল থেকে হাবিব থেকে তোমারে কে সরায়া দিতেছে আস্তে আস্তে? মূল কথা হলো, আমি যেই জায়গা ছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা, মায়ের গর্ভে তোমারে আমি আল্লাহ 10 মাস 10 দিন রাখিয়া দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমারে ভূমিষ্ঠ করাইলাম। দুনিয়াতে আসার পরে শেষ হয় নাই, শেষ হয় নাই। এরপরে মা তোমারে যত্ন নেওয়া লাগে। বারবার প্রস্রাব করো, মাঘ মায়া শীতে, পৌষ মায়া শীতে। রাত্রিবেলা যখন তুমি ঘুমায়া যাও, তুমি যখন প্রস্রাব করে দাও, একটা খেতা মা ফাল্টায়, কিছুক্ষণ পরে আবার তাকায়া দেখে ওই খেতাটাও তুমি ভিজায় ফেলাইছো। এরপরে মা আবার এই খেতাটাও পাল্টায়। এক এক করে একটা একটা খেতা তুমি ভিজাইছো, একটা একটা করে মা তোমার পাল্টাইছে। শেষ সময় তাকায়া দেখে মা দুঃখিনী, যেই খেতাগুলা টাল দিয়া রাখছিল সবগুলা খেতা তুমি শেষ করে প্রস্রাব করে ভিজাই দিছো। রাত্র বাজে 3টা 4টা, সে সময় মায়ের খেতা কোথায় পাবে? লাশ মুহূর্তে মায়ের আঁচলটা খুলিয়া তুমি সন্তানের নিচের নিচে রাইখা দিছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন কাম করছে কি করে নাই? করছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, মায়ের গর্ভ থেকে আসার পরে মা তোমার জন্য এমন মেহনত করছে, সারা রাত্র মা চোখটা যাইয়া ঘুমাইতে পারে নাই। দিনের বেলা হইলে মেহনত। এমন একটা মায়েরে তুমি আজকে যারা নিজ হাতে মায়েরে কবরে রাইখা আসছো, তুমি সন্তান নিজ কাঁধে কইরাই রাইখা আসছো, তুমি তো সন্তান মায়ের বুকে কল্লা রাইখা ঘুমাইছো, তুমি তো সন্তান মায়ের 2 বছর 2.5 বছর দুধের স্তন থেকে দুধ খাইছো। ও বান্দা, আজকে এমন মায়ের তুমি কবরের মধ্যে কাফনের কাফন পেছাইয়া 5 টুকরা, মহিলার জন্য 5 টুকরা কাপড়, পুরুষের জন্য 3 টুকরা কাপড়, এই কাপড়গুলা পেছাইয়া পেছাইয়া তুমি তোমার মায়ের কবরের মধ্যে রাইখা দিয়ে আসছো। বন্ধু,
যেই মা দিনের বেলা হইলে কবরের পাশ দিয়া গেলে বলছে, ও আমার সন্তানেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকারে কবর দিয়ে আসতে চায় না, ডর লাগে। কিন্তু এই মা তো একদিন কবর ঘরের মধ্যে শুয়া রয়েছে, আজকে কত বৎসর হয়ে গেল। আমার নানু যিনারা আমি ব্রাহ্মণবাড়িয়াতে খাইসা পর্যন্ত ওনার জানাজা আমি পাই নাই। আমি আইসা দেখছি সবাই বাহির হয়া নানুর জন্য সবাই দোয়া করতেছে। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করলাম, তাদেরকে আমি আবার আল্লাহ তাআলা মৃত্যু দান করব। তবে শুনে রাখো, যদি মুমিন না হইয়া কবরে আসরে, আমার কবরের মাটি কিন্তু তোমাদের কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। আমি মসজিদের ইমাম, আমি একজন বক্তা, আমি কথা কইলে 10 জন শুনে, আমি কথা বললে 50 জন শুনে, কিন্তু আমার নামাজে বেজাল, আমার রোজার মধ্যে বেজাল, আমার জাকাতের মধ্যে বেজাল, আমার হজের মধ্যে বেজাল। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার মানুষ তুমি পাগল বানাইতে পারছো, আমি আল্লাহ তাআলা কিন্তু পাগল না। আমি আল্লাহ তাআলা দেখি। কেমন দেখি? বলে 7 আসমানের উপরে 7 জমিনের নিচে, পাথরের নিচে একটা কালো পিঁপড়া যদি হাঁটে রে, এই পিঁপড়া শব্দটা আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ দেখিনি? আল্লাহ শোনেনি? শুনে আল্লাহ দেখেও শুনেও। এই জন্য বাবাজি, গভীর মনোযোগ, কোনো দিকে কোনো নজর দিবেন না। শেষ সময় দেখে আমি বিভিন্ন জায়গা থেকে আলোচনা টানতেছি আপনাদেরকে বোঝানোর জন্য রে বাবা। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। ইবাদত করবা আমি আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের না। হ্যাঁ, সন্তান ছেলে মেয়ের লালন পালন করো, সেটাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যে, সেটাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যে। আমার নবীজির হক আদায় করো। নবীজি যেইভাবে সুন্নত মোতাবেক বলছে চলার জন্য তুমি সেইভাবে চলো। নবীজি বলছে, উম্মত আমার, আমি নবীজির এক একটা সুন্নতের অনেক দাম। একটা সুন্নত যদি তুমি জিন্দা করে যাইতে পারো, আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে আমার এই উম্মতকেও মাফ করে দিতে পারে, মাফ করে দিতে পারে আল্লাহ তাআলা। এই জন্য নবীজির একটা সুন্নতের কি অনেক দাম, নবীজির একটা সুন্নতের অনেক দাম। এই জন্য সাহাবায়ে কেরামরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ফেটে যখন ক্ষুধা লাগতো, তো ফেটটা এই মসজিদে নববীর মধ্যে লাগাইয়া সাপ দিয়া ফইরা থাকতো। নবীজি অনেক সময় বলতো, আবু হুরায়রা, কি ব্যাপার, খাবারের সময় হয়েছে, খাবার খাইবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে দিয়া আমি খাবার খাইতে যাবো, এর ভিতরে দিয়া যদি আপনি একটা সুন্নতের আমল কন, অথবা আপনি একটা হাদিসই বলেন, আর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি লিখে না রাখতে পারি, স্মরণ করে না রাখতে পারি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে কত একটা সুন্নত ছুটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল সাহাবায়ে কেরামরা একত্রতার সাথে ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন, মানতেন। এজন্য সাহাবায়ে কেরামরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দামি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, আবু জাহেল, উতবা, সায়েবা ওদের যন্ত্রণায় যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তো যখন মক্কা অবস্থায় নবুয়ত পাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব, আবু জাহেল ওনারা নবীজিকে মহব্বত করতো, ভালোবাসত। যেদিন থেকে নবীজি বলছে যে আমার চাচারা সবাই এক জায়গায় জমা হন, আমি আপনাদেরকে একটা দ্বীনের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, দ্বীনের কথা বলবো, আপনারা এক জায়গায় জমা হন। তো জমা হওয়ার পরে বলছে যে, শোনেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে আইসা জানায় গেছে আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করছে, আপনাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে বলছে। সুবহানাল্লাহ বলবেন? এরা পূজা করত 360 মূর্তির, খোদা ছিল 360টা। তো এই কথা বলার পরে সমস্ত এই বিশাল জায়গার মধ্যে
কথার একটা নরচর সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এখন কি কয়? আমরা যারা বিশ্বাসী বলতাম আল আমিন উপাধি দিছি, সে এখন বলতেছে এক আল্লাহর ইবাদত। 360 খুদাই আমাদেরকে ফিরাইতে পারে না, 360 জনে মিললেই আমরা টেহাইতে পারে না, আর ওরে খুদা আমাদেরকে টেকাই লইব। বলতেছ হ্যাঁ, আমার এক আল্লাহ তোমাদেরকে বাঁচাবে, আমার এক আল্লাহ তোমাদেরকে মানবে। এবার আপনারা জোরে বলেন আমাদের রব কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? একজন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর আবু জাহেল যে চাচা মজলিস তেইখা পাথরের বিরাট বড় একিয়া লয়া যে বলতেছে, বাতিজা যে এটা বলছো এটা তুমি আবার ফিরত নিয়ে যাও, এটা আর সামনের দিকে আগায়ও না, যদি আগাও তাহলে যে ফাতর লইছি এই ফাতর দিয়ে ইদ্দেই মারা। নাউজুবিল্লাহ বলবেন না। এই শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আসছে, যখন নামাজে দাঁড়াইতেন, রুকু অবস্থায় যখন যাইতেন, তো আবু জাহেল পাগড়ি অথবা কাপড় দিয়া গলার মধ্যে একটা ফেস দিয়ে হেসকা টান মারতেন। নাউজুবিল্লাহ বলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে রুকু অবস্থায় যাইতেন, আবু জাহেল এই কাম করত। অথবা কাফেরদেরকে দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাইতেন, উঠের পচা নারী বুড়ি, এই নারী বুড়ি আইনা নবীজির মাথা মোবারের উপরে ডাইলা দিতেন, দরজার সামনে রাইখা দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না। এই অত্যাচার করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিদ্ধান্ত নিলেন যে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। নবীজির ভালোবাসাটা কেমন এটা বোঝানোর জন্য আমি পিছন দিয়ে কথাগুলো বলতেছিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা ওনারা নবীর জন্য অপেক্ষমান অবস্থায় বসে রয়েছে যে কখন নবী আসবে আর নবীজিকে সংবর্ধনা দিয়ে ফুলের মালা দিয়া নবীজিকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। নবীজির রওজা শরীফ কার কার দেখতে চাই? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। আরে ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার ধন্য গো মা আমেনা। আপনার কোলে
তাশরিফ আনলেন নবী শাহে মদিনায় আপনার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন যেই দিন করেন ওই দিন আগমন করার মুহূর্তে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার দলবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে কখন নবীজি মদিনায় ঢুকবে কোন চেয়ারম্যান যদি ফাঁস হয় ফুলের তোড়া দিয়া গলা বইরালায় মেম্বার যদি পাশ হয় গোলার ফুলের তোড়া দিয়া বলা গড়া বইরালায় কোন হাফেজ ছাত্র যদি হাফজ শেষ করে অথবা বিশ্বজয়ী কোন হাফেজ যদি হয় তার গলার মধ্যে মালা দেয় বলে এটা তার সম্মাননা নবীজি মদিনায় আসবেন সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় বসে আছে কখন নবীজি মদিনায় ঢুকবে সাহাবায়ে কেরাম নবীজিকে দেখবে আল্লাহু আকবার বলে কিছু কিছু সাহাবী উপরের টিলায় দাঁড়ায়া উপরের টিলায় দাঁড়াইলে একটু দূরে দেখা যাবে আশায় উপরের টিলায় দাঁড়াইছে কোন কোন সাহাবী পাহাড়ের উঁচু দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে দেখার জন্য উঠে বসে রইছে কোন কোন সাহাবী একটু সামনে দৌড়ায় দৌড়ায় যায় আবার পিছনের দিকে আইসা খবর কই না আসনে কিছুক্ষণ পর তাকা দেখে নবী মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মদিনার দিকে আগমন করতেছে আল্লাহু আকবার সমস্ত সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আপনার উপরে কাফেরেরা অত্যাচার করেছে ছোট ছোট বাচ্চারা আপনাকে পাগল বলে গালি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার চোখ দিয়ে পানি ঝরিয়েছে আপনার মাথার মধ্যে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে আপনার মাথার লোহার হেলমেটটা ভেঙে আপনার মাথা মুবারক দিয়ে ঢুইকা গেছে নবীজি গো আপনার মাথা মুবারক দিয়ে ঢুকে যাওয়ার কারণে আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন হযরতে আলী যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জমিনের মধ্যে পড়ে গেলেন কোনো হুঁশ নাই সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে এইভাবে কাফেরের বাচ্চারা অত্যাচার করেছে আপনি মদিনায় চলে আসছেন আপনাকে আপনার সম্মানের সাথে গ্রহণ করলাম দুইটা ছোট্ট ছোট্ট সাহাবী নবীজির দুই পাশে দাঁড়াইয়া নবীজিকে একবার এভাবে তাকায় তাকায় দেখে আবার এইভাবে তাকায় তাকায় দেখে সুবহানাল্লাহ বলবেন না তো নবীজি দেখতেছে দুইটা ভাই মায়ের সন্তান দুইটা ভাই বাবা নাই দুইটা সন্তান এই দুটো ছোট ছোট সাহাবীর নামটা আমার মনে আসতেছে না মুআজ এবং মুআব্বাস মুআজ এবং মুআব্বাস দুইজন সাহাবী ছোট্ট ছোট্ট বাচ্চা তো তারা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার সৌভাগ্য হয় না আপনি মদিনায় আসছেন আপনাকে দুই নয়ন দেখতেছি বড়ে আল্লাহু আকবার বলবেন না তো ছোট্ট ছোট্ট সাহাবী দুইটা এইভাবে তাকায়া রয়েছে মক্কা থেকে ঘোষণা আসছে যে মুহাম্মদের পুত্র আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গেছে ওইখানে যাও বাঁচতে পারবে না আমাদের হাতেই মরবে নাউজুবিল্লাহ বলবেন না তো ওনারা মিশন নিচ্ছে যে নবীজির উপরে আক্রমণ করবে তো সমস্ত মদিনার সাহাবায়ে কেরামরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলেন আসতে আমরা যুদ্ধ করতে রাজি আছি সুবহানাল্লাহ বলবেন তো সাহাবা আমি এই আলোচনাটা গুছাই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তো ছোট ছোট দুইটা সাহাবী দেখতেছে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবীজি ঘোষণা দিছে যে শোনো এমক দিন বাছাই হবে
যে যে যুদ্ধ যাবে, যুদ্ধে যাইলে ঝগড়ায় যাইলে তো একটা বয়স লাগুন, ছোট বাচ্চা যায় তো আর ঝগড়া করতে পারবে না। কি কথা ঠিক কিনা বলেন না? তো নবীজি বলতেছে, শোনো আমার সাহাবায়ে কেরামরা মদিনাবাসী, আমি নবীজি বলি তোমরা একটা কাজ করো, যুদ্ধে যারা যারা যাবে তাদেরকে একটা খাতায় তালিকা লেখো যে এই যুদ্ধ যাবে। তো পরের দিন যেই কথা সেই কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একে একে লিস্ট করতেছে। তো লিস্ট করার পর 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 মুআজ এবং মুআব্বাস দুইজন সাহাবী এই কাতারের মধ্যে দাঁড়াইছে যে ওরাও যুদ্ধে যাবে নবীজির সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ওর মা বলছিল যে আল্লাহ, আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে নবীজির সাথে যায় যুদ্ধ করতো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাইতো আমি একজন শহীদের স্ত্রী হইতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। তো মা এই কথা বলছে, সন্তানেরা শুনছে, বাবা তো নাই, মারা গেছে। তো সন্তানেরা এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে তোমরা কাতারে দাঁড়াও, মুআজ এবং মুআব্বাস উভয় ভাই কাতারের মধ্যে দাঁড়াইছে। 10-12 বছর এরকম বয়স হবে, রাস্তার এই কিনারার মধ্যে সাইডে দাঁড়াইছে, ওনারা কাতারবদ্ধ হয়ে এইভাবে দাঁড়াইছে। তো নবীজি এক 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 করে তালিকা লিপিবদ্ধ করতেছে। তো যাওয়ার পরে প্রথমে যায় বড় ভাই, তো বলতেছে তোমার তো বয়স হয় নাই, তোমার তো যুদ্ধের বয়স হয় নাই এখনো, তুমি যুদ্ধ যেতে পারবা না। তো মুআজ তার দুইটা পা ছোট ভাই, যে ছোট ভাই, এই ছোট ভাইয়ের দুইটা পা মাটির উপরে ভর দিয়া, আমরা অনেক সময় যখন একটা জিনিস লাগাল পাই না তখন পাওয়ার আঙ্গুলটির উপরে ভর দিয়া ওই জিনিসটা লাগাল পাওয়ার চেষ্টা করি। কি কথা ঠিক কিনা? তো ছোট ভাই এইভাবে ভর দিয়া মাথাটা উঁচায় রাখছে, আর বড় ভাইরা যা জিজ্ঞাসা করার পরে বড় ভাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়েছে, আমি যাবো, আমি পারবো, আপনি আমাকে নেন। তো অনেকক্ষণ মিনতি করার পরে নবীজি বলছে ঠিক আছে যাও, তোমার নাম আমি খাতায় লিখলাম, তুমি যুদ্ধে যাবে। নবীজিকে কেমন ভালোবাসে দেখেন, যুদ্ধে যাবে। তো 2-1 জনের পরে আবার যায় দেখে ছোট ভাই ও দাঁড়ায় রয়েছে। তো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, সামনে যে ছেলেটারে আপনি নিছেন ও আমার বড় ভাই, ও যুদ্ধে যাবে, আমারও ইচ্ছা আমি আপনার সাথে যুদ্ধে যাব। তো বলতেছে তোমার ভাইয়ের তো নিতে চাইছিলাম না, অনেক জোর জবরদস্তি করার পরে নিছি, তো তোমারই নিমু কেমনে, তুমি তো আরো ছোট। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ভাই আমার থেকে বড় হইতে পারে, আমার ভাই আমার থেকে লম্বা হইতে পারে, মানে আমার ভাই আমার থেকে বয়সে বড়, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলি, আপনি আমার এই কথাটা শুনবেন নি? নবীজি বলেন ঠিক আছে, বলো কি কথা তোমার। এই ছোট্ট সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাইরে যদি নিতে পারছেন আপনি আমাকে নিতে পারবেন, তবে শর্ত আছে একটা, এই শর্তের সাথে আপনি রাজি কিনা বলেন। বলে ঠিক আছে বলো তোমার শর্ত কি, আগে শর্ত শুনতে চাই। বলে আমার ভাই আমার কাছ থেকে বড় হইতে পারে, লম্বা হইতে পারে, বয়সে বড় হইতে পারে, তবে আমার ভাইয়ের সাথে যদি আমি কুস্তি লাগি, হাড্ডা হাড্ডি লাগি, এই হাড্ডা হাড্ডির মধ্যে যদি আমি জিতে যাই, আপনি বলেন এই যুদ্ধেতে আপনি আমাকে নিবেন নি? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনি আমাকে নিবেন নি বলেন যদি আমি যুদ্ধে জিতি? বলে ঠিক আছে তাইলে নেওয়া যায়। তো 2 ভাই, এক ভাই এখানে আরেক ভাই এখানে, চোখে ইশারা দেয়, বলতেছে বড় ভাইয়ের ছোট ভাই, বড় ভাই আমি জানি আমি ছোট, আমি জানি তোমার সাথে আমি পারবো না, বড় ভাই তোমার শক্তি বেশি, বড় ভাই তুমি আমার কাছ থেকে বড়, আমি জানি আপনার শক্তি বেশি, আপনি আমার থেকে শক্তি বেশি বড় ভাই, তবে আপনাকে যখন আমি জড়ায় ধরব, আপনাকে যখন আমি ধাক্কা দিব, আপনি ইচ্ছা কইরাই জমিনে পড়ে যাবেন, তাহলে রসুল বুঝবো যে আমি জিততে গেছি গা আর আপনি হাইরা গেছেন গা। সুবহানাল্লাহ বলবেন না? 2 ভাই এই বইলা
এই ধাক্কা ধাক্কি লাগিয়া বড় ভাইয়ের যখন ছোট ভাইয়ের ধাক্কা দিছে জমিনে পড়ে গেছে। তো বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আপনি আমারে নিতে হবে এবার। বলছে যাও ঠিক আছে তোমারে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জাহেল গোরা সৈন্যের উপরে উঠিয়া সামনের দিকে আগাইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে এক সাহাবী বলতেছে আবু জাহেল কই? ওই তো আবু জাহেল দেখা যায় গোরার উপরে বৈশা রইছে, একটু আগাক তার উপরে আমি কি করব? আক্রমণ করব। তো ছোট দুইটা ভাই শুনছে যে ওই লোকটা যে বলতেছে, ওই সাহাবী যে বলতেছে ওইটা যে আবু জাহেল, এটা শুনছে। ওই লোকটাই কি আবু জাহেল? বলে হ্যাঁ ওইটাই আবু জাহেল। ওইটাই কি নবীরে কষ্ট দিত? হ্যাঁ ওইটারই নবীর কষ্ট দিত। আল্লাহর কি কারিশমা! দুইটা বাচ্চা পাখির মতো উড়াল দিয়া একবার আবু জাহেল ডে লয়া পড়ছে একবার গোড়ার উপর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একবার লয়া পড়ছে, উড়াল দিয়া সামনে যায় পয়রা বলতেছে ভাইজান আবু জাহেল গুড়ার উপরে, গুড়া থেকে গুড়া যেই লম্বা আমরা তো উদ্দুল লম্বা না, এরপরে না আবু জাহেল। তো ভাইজান আমি বলতেছি আপনি গুড়ার পা গুলা কেটে দেন। যখন পা গুলা কাটটা দিবেন তখন এমনিতেই আবু জাহেল জমিনে পড়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলতেছে আপনি পা গুলা কাটটা দেন, কাটটা দিলে দেখবেন যখন জমিনে পড়বো তখনই আমরা আবু জাহেলকে হত্যা করতে পারবো। চারোটা পা যখন পাত পাত করে খাইটা দিছে, কেটে দেওয়ার পরে আবু জাহেল জমিনে পড়ে যায়। বড় ভাই ছুরি দিয়ে আঘাত করছে আবু জাহেলের কেল্লাটাকে, বড় ভাইয়ের ছুরির আঘাতে দুই টুকরা করে ফেলাইছে। এই হইল নবীজির প্রতি তাদের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ভালোবাসার পরিষ্কার এইভাবে দিছে। তো মোহতারাম হাজিরিন, এই রাত্রটা গভীর রাত্র, প্রায় অনেক সময় হয়ে গেছে, 12টার মতো কাছাকাছি, 2 মিনিট কম। আপনারাও কাজকর্ম করেন, বেশি লম্বা না করে আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করুক।